পরাজিত শক্তি আবারও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতায় বোঝা যাচ্ছে যে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দল। পরে বিএনপি মহাসচিব জানান, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিএনপি। এই বৈঠক আরো বেশি বেশি হওয়া দরকার বলে মনে করেন তিনি। পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আপনার গভর্নমেন্ট যে আন্তর্জাতিক সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিএনপি মহাসচিব জানান, সচিবালয়ে হামলায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এর আগে গোপালগঞ্জেও হামলা হয়েছে। এর মধ্য দিয়ে পরাজিত শক্তি আবারও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। তারা সমস্ত প্রচেষ্টাকে, সমস্ত চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে। বিএনপি মহাসচিব জানান, রাজনৈতিক দলগুলোর মাঝে আলোচনা সমালোচনা রয়েছে, তবে কোনো বিভেদ নেই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতির নিয়মটাই তাই। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।